তুকমা দানা এবং ইসবগুল দিয়ে লেবুর শরবত। শরবত বানানোর জন্য প্রথমেই লেবু থেকে রসটুকু বের করে নিব। সেজন্য লেবুগুলো প্রথমে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সবগুলো লেবু কেটে নেওয়ার পর স্কুইজারে দিয়ে এভাবে রসটুকু বের করেছি। তো লেবু থেকে সবটুকু রস বের করা হয়ে গেল। এবারে একটা বাটিতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তুকমা দানা। পরিমাণ মতো পানি দিয়ে কমপক্ষে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। শরবতে তুকমা দানা দিয়ে সাথে সাথে খাওয়া যায় না। যত বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন ততই ফুলে নরম হয়ে যাবে। আমি 1 ঘন্টা তুকমা দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। একইভাবে অন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ইসবগুলের ভুসি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ইসবগুলের ভুসি ভিজতে খুব বেশি সময় লাগে না। শরবত তৈরির জন্য মোটামুটি সব কাজ শেষ হলো। দিয়ে দেখাবো তুকমা দানা এবং ইসবগুল দিয়ে লেবুর শরবত। সেজন্য গ্লাসের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সুগার সিরাপ বা চিনি সিরাপ। এবারে এতে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিজিয়ে নেওয়া সেই তুকমা দানা। সেই সঙ্গে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ভিজিয়ে নেওয়া ইসবগুল। তারপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। আপনি চাইলে বরফের টুকরাও দিতে পারেন। সবকিছু দেওয়ার পর একসঙ্গে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ রিফ্রেশিং তুকমা দানা আর ইসবগুলের ভুসি দিয়ে লেবুর শরবত। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।